প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতির অন্যতম বড় দল বিএনপি আজ একটা গভীর সংকটে। তারা এখন এমন একটা অবস্থানে রয়েছে যেখানে ক্ষমতার কাছাকাছি থেকেও কার্যত বিরোধী দলে। সাধারণত বিরোধী দলে থাকলে দলের প্রতি জনগণের সহানুভূতি বাড়ে, জনপ্রিয়তা বৃদ্ধি পায়। কিন্তু বিএনপির ক্ষেত্রে এর বিপরীত দৃশ্যপট তৈরি হয়েছে। জনপ্রিয়তা কমছে, রাজনৈতিক যোগাযোগ দুর্বল হচ্ছে, এমনকি অনেক ক্ষেত্রে দলটি বন্ধুহীন হয়ে পড়েছে। অন্যদিকে বর্তমান সরকার, যাকে বিএনপি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিদ্বন্দ্বী মনে করে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস, তার জনপ্রিয়তা আন্তর্জাতিক ও ঘরোয়া দুই পর্যায়ে বাড়ছে। সাধারণভাবে সরকারে থাকলে জন আস্থা কমে, কিন্তু ডক্টর ইউনূসের ক্ষেত্রে ঘটছে ব্যতিক্রম। এটা বিএনপির জন্য রাজনৈতিকভাবে অস্বস্তিকর একটি বার্তা। মিডিয়া ও সুশীল সমাজ, যাদের বড় একটি অংশ একসময় বিএনপি পন্থী হিসেবে পরিচিত ছিলেন, তারাও এখন অনেকটা মুখ ফিরিয়ে নিচ্ছেন। বিশেষ করে ভারত ঘেঁষা নীতির অভিযোগে বিএনপি আজ নিজ ঘর থেকেই প্রশ্নবিদ্ধ। তদুপরি দলের অভ্যন্তরে গ্রুপিং ও নেতৃত্বের দ্বিধা বিভক্তি দলের শক্তিকে আরো দুর্বল করে তুলেছে। সুস্পষ্ট সিদ্ধান্তহীনতা, নেতৃত্বহীনতা এবং সংঘবদ্ধ কর্মপরিকল্পনার অভাব এখন স্পষ্ট। বিএনপির রাজনীতির মূল ভিত্তি ছিল জনগণ, কিন্তু চাঁদাবাজি, দুর্নীতি এবং ভারত ঘনিষ্ঠতার অভিযোগে সেই ভিত্তি আজ নড়বড়ে। বরং এই শূন্যতার সুযোগে ইসলামী ঘরানার দলগুলো জনসমর্থন বাড়িয়ে নিচ্ছে। তরুণ প্রজন্ম, ছাত্র সমাজ, এমনকি মধ্যবিত্ত শ্রেণীর একাংশও এখন ইসলামী রাজনৈতিক শক্তির প্রতি আগ্রহী হয়ে উঠছে। এই সুযোগটাকে কাজে লাগাতে চাই ওয়াকার নেতৃত্বাধীন একটি মহল, যারা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এমনকি বিএনপিকেও পাশে নিয়ে ইসলামী দল ও ছাত্রদের সঙ্গে একত্রে নতুন রাজনৈতিক জোট গঠনের ইচ্ছা রাখে। কিন্তু ডক্টর ইউনূসের জনপ্রিয়তা ও অবস্থান তাদের পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই তারা এখন সুযোগের অপেক্ষায়। বিএনপির সামনে এখন মাত্র দুটি রাস্তা। এক হচ্ছে জাতীয় সরকার গঠনের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে বাস্তব রাজনৈতিক সমঝোতায় আসা, আর দুই, এককভাবে চলতে গিয়ে আরও 10 বছর বা তারও বেশি সময় রাজনীতির বাইরের গ্যালারিতে বসে থাকা। বর্তমান পরিস্থিতিতে জাতীয় সরকার গঠনের উদ্যোগই বিএনপির জন্য একমাত্র উদ্ধার পথ হতে পারে। রাজনীতি আবেগের খেলা নয়, এটা একটা কৌশল, সময়ের দাবি ও জনসম্পৃক্ততার সমন্বয়। বিএনপি যদি সত্যিই জনগণের শক্তি নিয়ে ফিরতে চায়, তাহলে তাদের উচিত হবে আত্মসমালোচনা করে নতুন নেতৃত্ব, স্বচ্ছ ভাবমূর্তি ও সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাওয়া। অন্যথায় ইতিহাসে তারা হয়ে থাকবে এক বিলুপ্তপ্রায় রাজনৈতিক অধ্যায়ের নাম।